আপনাদের সবাইকে অভিনন্দন। সভ্যতার সংকট, রবি ঠাকুরের গান, এব্রাহাম মজুমদার, মায়েস্ত্রো এব্রাহাম মজুমদারের সৃষ্টি, মিউজিক সৃষ্টি। রবীন্দ্রনাথের গানের সুরের ওপর কোনো রকম খোদকারি না করেই এব্রাহাম সৃষ্টি করেছিলেন সুরসম্ভার। আর তার জন্য কলকাতা, ব্যাঙ্গালোর, কোচিন, মাদ্রাজ থেকে ঝাঁপিয়ে এসেছেন অনেক শিল্পী, অনেক মিউজিশিয়ান। কলকাতার শান্তিনিকেতনের এবং ব্যাঙ্গালোরের কয়েকজন গায়ক গায়িকা, তাদের নিয়ে রবীন্দ্রনাথ যে গানগুলোকে সভ্যতার সংকটের গান বলে চিহ্নিত করেছেন বা করতে পারতেন বলে আমাদের ধারণা, সেই গানগুলো নিয়ে আজকের রচনা। আগুন জ্বালো, আগুন জ্বালো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে। আগুন জ্বালো, আগুন জ্বালো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো, দুন্দুভিতে হলো রে কার আঘাত শুরু। বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 গুরু। দুন্দুভিতে হলো রে কার আঘাত শুরু। বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 গুরু। পালায় ছুটে শক্তি রাতের স্বপ্নে দেখা মন্দ ভালো। আগুন জ্বালো, আগুন জ্বালো, নিরুদ্দেশের পথে আমায় ডাক দিলে কি? দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি। নিরুদ্দেশের পথে আমায় ডাক দিলে কি? দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি। ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। বজ্র শিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো। আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে। আগুন জ্বালো, আগুন জ্বালো, এবার তোর মরা গাঙে। খুব বীরত্বের সঙ্গে গানটা সাধারণত গাওয়া হয়। তো জয়মা বলে ভাষাও তৈরির মধ্যে তো বিরাট এক শপথ আছে, অঙ্গীকার আছে। এব্রাহাম সেটা তার সুরে ধরেছেন, আর শ্রাবণী সেটা ধরবেন তার স্বভাবসিদ্ধ কোমলতার সঙ্গে। আশা করি এই দ্বৈত ব্যঞ্জন আপনাদের ভালো লাগবে। শ্রাবণী সেন
জয় মা বলে ভাষা তুরি এবার তোর মরা গানে মান এসেছে জয় মা বলে ভাষা তুরি ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি প্রাণ মনে ভয় ডাকতে আজি ওরা সবাই মিলে ওইখানে ভুলে সব দৌড়াদৌড়ি এবার তোর মরা গায়ে বান এসেছে জয় মা বলে ভাষা তুরি এবার তোর মরা গায়ে বান এসেছে জয় মা বলে ভাষা তুরি ঘাটে বাঁধা দিন গেল রে মুখ দেখাবি কেমন করে ওরে দে খুলে দে বাঁধ তুলে দে যা হয় হবে বাঁচি মুড়ি এবার তোর মরা গায়ে বান এসেছে জয় মা বলে ভাষা তুরি এবার তোর মরা গায়ে বান এসেছে জয় মা বলে ভাষা তুরি এবার যদি তোর ডাক শুনে কেউ না আসে গাইছেন শুভ্রনীল চট্টোপাধ্যায়, যাকে আপনারা সাহেব চ্যাটার্জি বলে জানেন, সঙ্গে এব্রাহাম মজুমদারের অনবদ্য স্কোর। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা সবাই ফিরে যায়। যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে, ওরে ওরে ও অভাগা আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নলে আপন বুকের পাজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, আপন বুকের পাজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। রবীন্দ্রনাথ যখন গানগুলো লিখেছিলেন তার পেছনে সূক্ষ্ম ইতিহাস ছিল, সূক্ষ্ম স্থূল নানা রকমের। যখন নতুন করে এই গানগুলোর জন্য স্কোর রচনা করে তার পেছনেও গল্প রয়েছে, সে গল্পগুলো একটু পরে বলবো। প্রথমে কয়েকটা গান পরপর শুনে নেওয়া যাক। এটি তার একটি ব্যক্তিগত সংকটের গান হিসেবে চিহ্নিত, কিন্তু আমার মনে হয় ব্যক্তিগত সংকট আমাদের সামাজিক সংকট হয়ে ওঠে কোনো কোনো মুহূর্তে, যখন আমরা প্রিয় বিয়োগের মধ্যে ক্ষুদ্র আত্মপর ভেদগুলো করি না। সেই সময় যখন মনে হয় খুব খুব অযৌক্তিকভাবেই মনে হয় আমার এ ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে, আমারে যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে, যদি আমায় পড়ে তার মনে। গাইছেন চন্দ্রাবলী রুদ্র দত্ত। রবীন্দ্রনাথ গানটি লিখেছিলেন এখন থেকে প্রায় 100 বছর আগে, সঙ্গে ইব্রাহিম মজুমদার।
অনেকেই জানেন যে 30 বছর আগে আমরা কয়েকজন একটি ব্যান্ড রচনা করেছিলাম, প্রচুর গালাগালি খেয়েছিলাম তার জন্য। এখন অনেকেই আমাদের দায়ী করেন এই যে চতুর্দিকে এখন শত শত ব্যান্ড কোলাহল করে উঠছে, গান গেয়ে উঠছে, জেল করা চুল নাড়ানো যায়, জেল করা চুল। তারা এই যে দেশি বিদেশি নানা রকম গান নিয়ে এক্সপেরিমেন্ট করছে এবং বাংলা গানকে যে ৯-৬ করে ছাড়ছে, তার জন্য আমরাই ছিলাম দায়ী। আমরা ছিলাম মহিনের ঘোড়াগুলি। বললে বিশ্বাস করবেন না, এই অতি তরুণ এব্রাহাম মজুমদার 30 বছর আগে ছিল আমাদের একজন সহযোগী যোদ্ধা এবং মহিনের ঘোড়াগুলির একজন ফাউন্ডার মেম্বার। 1939 সালে, মানে রবীন্দ্রনাথ মারা যাওয়ার 1 বছর আগে, যীশুখ্রিস্টের জন্মদিনে শান্তিনিকেতনের উপাসনা সভায় চার্লস অ্যান্ড্রিউস উপাসনা কন্ডাক্ট করেছিলেন এবং তার জন্যে রবীন্দ্রনাথ তাঁর লেখা সদ্য একটি গানে সুর দিয়েছিলেন সেই দিন গাইবার জন্যে। এটা এব্রাহামের নিজস্ব কম্পোজিশন। এর একটা অসাধারণ ভালো বেস লাইন আপনারা শুনতে পাবেন এবং একটা টিপিক্যাল মডার্ন রিদমিক প্যাটার্ন, greatly inspired by path-breaking work done by modern masters like Hungarian composer Bela Bartok and modern British composer Benjamin Britten. Influence, yes, নিজস্বতা, এব্রাহামের নিজস্ব ইন্সপিরেশন ওই দাড়িওয়ালা কবি রবীন্দ্রনাথ ঠাকুর। গাইছেন মনোজ মুরলী নায়ার। একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে, একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে, এই যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি। এই যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি। ঘাতক সৈন্যে ডাকি মারো মারো ওঠে হাকি, ঘাতক সৈন্যে ডাকি মারো মারো ওঠে হাকি, গর্জনে মিশে পূজা মন্ত্রীর তীব্র ব্যথা কহেন হে ঈশ্বর। এ পানো পাত্র নিদারুণ বিষে ভরা, দূরে ফেলে দাও দূরে ফেলে দাও তারা। একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে, একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে। একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে, একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে। এই যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি। এই যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি। ঘাতক সৈন্যে ডাকি মারো মারো ওঠে হাকি, ঘাতক সৈন্যে ডাকি মারো মারো ওঠে হাকি, গর্জনে মিশে পূজা মন্ত্রীর তীব্র ব্যথা কহেন হে ঈশ্বর। এ পানো পাত্র নিদারুণ বিষে ভরা, দূরে ফেলে দাও দূরে ফেলে দাও তারা। একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে, একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে।
23টি গানের জন্যে কবি স্বরলিপি লিখেছিলেন 46 পৃষ্ঠা, ওই 46-47। তো এই বিশাল ফিলহারমনিক অর্কেস্ট্রার বিভিন্ন মিউজিশিয়ানদের জন্যে প্রায় 2250 পৃষ্ঠার স্কোর লিখেছেন এব্রাহাম মজুমদার। আমাদের ভায়োলিন সেকশনে ফার্স্ট ভায়োলিনস, সেকেন্ড ভায়োলিনস, থার্ড ভায়োলিনস, ভিওলাস, চেলোস অ্যান্ড ডাবল বেসেস আছে। ব্রাস সেকশনে রয়েছে ইউফোনিয়াম, বেস টিউবাস, বি ফ্ল্যাট টিউবা, ই ফ্ল্যাট টিউবা, রয়েছে ট্রাম্পেট, ট্রাম্বোন, রয়েছে ফ্রেঞ্চ হর্ন, আমাদের সঙ্গে আছে ড্রামস অ্যান্ড কিবোর্ডস অ্যান্ড পিয়ানো অ্যান্ড গিটার। এই গানটির জন্য এব্রাহাম সম্পূর্ণ নিজস্ব কম্পোজিশন করেছেন। এর মধ্যে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন ব্লেন্ডিং আছে। গানটি রবীন্দ্রনাথ বাগেশ্বরী অঙ্গে ভেবেছিলেন। গানটি কখনো কেউ বলেন বেদনার গান, কেউ বলেন বেদনা থেকে উত্তরণের গান, আর আমরা বলি যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। এটা শান্তিনিকেতনে বসে এক ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ লিখেছিলেন। তখন ঝড় ওঠার কথা নয়, কিন্তু তার কিছুদিন আগেই তিনি শিলাইদহে বোটে ছিলেন এবং দারুণ